أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা সবাই ভালো আছি এবং ভালো থেকে আজকে কিন্তু একটা ভয়ানক বাগানের মধ্যে এসে উপস্থিত হয়েছি। এই বাগানটা কিরকম, আমি ইনভেস্টিগেশন আমার টিম পাঠাতে চাইছিলাম, কিন্তু আমার জানা মতে এতটাই ভয়ানক এই জিনটা যে মানে এই পার্শ্ববর্তী একটা রাস্তা আছে সাইড দিয়ে। তো এই রাস্তার এদিক দিয়ে যে মানুষটাই যাতে লাগে মানে এরকম আছে যে সন্ধ্যার পরে যদি কোনো মানুষ যায় সে মানে অটোমেটিকলি একটা পাগলের মতো একটা মানে প্রভাব পড়ে যায় তার উপর। তার ব্যবহার আচার আকৃতি সব কিছু পাগলের মতো হয়ে যায়। তো আমি এখানে কিন্তু অনেক আগে আসছি, আসার পরে কিন্তু আমি পুরো বাগানটা এরিয়াটা আমি দেখছি, দেখার পরে কিন্তু আমি এই জায়গাটায় আসন করছি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, আমি যতটুকু জানি যে এই গাছের থেকেই মানে পুরো দমে সমস্যাগুলো হয়। তো বিষয় হচ্ছে আজকে আমার সামনে আছে দেখতে পাচ্ছেন হাফিজ, হ্যাঁ ক্যামেরা আছে সাব্বির, পাশে আছে মনসুর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আমি মানে আমার তো অবস্থা খুব বেশি একটা ভালো না, আমি খুব মারাত্মকভাবে একটু অসুস্থর মধ্যে আছি। যদিও আপনাদের সামনে উপস্থিত এই কারণে যে অনেক ভাই অনেক রিকোয়েস্ট করছেন যে ভাই আপনাকে আজ 3-4 দিন ধরে দেখি না। অনেক ভাই এরকম রিকোয়েস্ট করছেন। তো যাক আলহামদুলিল্লাহ, কমেন্টসে আমি দেখছি অনেক ভাই বলতেছেন ভাই 4 দিন পর আপনাকে দেখলাম অনেক ভালো লাগছে। তো যাই হোক, আপনাদের অনুরোধে মানে অসুস্থ শরীর নিয়েই কিন্তু আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আসলে আপনারা আপনাদের ভালোবাসা এতটাই মানে মনের মধ্যে আনন্দ দেয় যে আপনারা ভিডিওগুলো দেখেন, কমেন্টস করেন, লাইক করেন, শেয়ার করেন এবং কমেন্টসের মাধ্যমে জানায় দেন আপনাদের মনের কথাগুলো। এগুলো কিন্তু অনেক ভালো লাগে আমাদের। এই কারণে কিন্তু মূলত আজকে আবার আপনাদের সামনে আসলাম। আর বিশেষ করে আমি দেখি যে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে ভিউ যথেষ্ট পরিমাণে ভালো আছে, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু বাড়তেছে না। তার মানে কি, আপনারা ভিডিওটা দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না। সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কিন্তু আমাদের পরবর্তী নেক্সট যে ভিডিওটা হবে সেটা কিন্তু পাবেন না। তো চাই আপনাদের কাছ থেকে শুধু একটা সাবস্ক্রাইবার, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো নেক্সট টাইমে যদি পাওয়ার যদি কোনো আশা রাখেন তাহলে অবশ্যই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বেশি কথা বাড়াবো না। আজকে আমি কিন্তু ওই এখানে আসার আগে মানে এখানে যখন আসছি এই আসনে বসার আগে কিন্তু আমি এরিয়ার মধ্যেই তাকে রাখছি। যে জিনটা আছে এরিয়ার মধ্যেই আছে। তো মূলত তাকে আমি আশেপাশে রাখছি, রাখার পরে কিন্তু আমি এখানে হাজির করার জন্য বসছি। তো ইনশাল্লাহ আর বেশি কথা বাড়াবো না, সবাই দোয়া করবেন আজকের কাজ যেন সাকসেস হতে পারি, সম্পূর্ণ ভালোভাবে কাজটা শেষ করে যেন যাইতে পারি। তো হাফিজ, রেডি আছেন ভাই? হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেন ডাকছিস আমার? আল্লাহু আকবার। এই কবিরাজ, আসসালামু আলাইকুম তুই ভাই। জানিস আমি কে? জানার দরকার নাই তো ভাই, শরীরটা খুব বেশি একটা ভালো না ভাই। সুন্দরভাবে কথা বলেন, আমার খুব ভালো লাগবে সুন্দরভাবে কথা বলেন। আরে বেটা, তুই জানিস আমি কে? আরে তোর মধ্যে কবিরাজ কথা এলো গেল আর তুই এখানে এসে আমাকে ডাকছিস? হ্যাঁ,
আল্লাহ সঠিক সঠিক সবাইকে হৃদায়ত দান করেন, আমিন। আপনি সুন্দরভাবে কথা বললেন, আমি কি কারণে এখানে আসছি, আপনি কি কারণে এখানে থাকেন, সবকিছু সুন্দরভাবে কথা বলবো। তোর সাথে কোনো কথা নাই আমার। কেন? আমি তোর সঙ্গে কথা বলবো কেন? তুই কে? আমি কি কোনো অপরাধ করছি? না, তাহলে এখানে আমাকে ডাকছিস কেন তুই? অপরাধ আমার না আপনার? অপরাধ আমারও না। কেন? আমি এই জগতের রাজ্যের রাজা রাজা আপনি এই রাজ্যের রাজা? এই রাজ্যের রাজা। আমার অনেক প্রজা আছে। এই জায়গাটা কি আপনার বাপের? এই জায়গা আমার বাপের না, যে তাহলে? জায়গায় আমি থাকি হ্যাঁ, এই রাজ্য আমি শাসন করি। আপনি কি হিন্দু না মুসলমান? আমি মুসলিম। মুসলিম? জি। আপনাকে সৃষ্টি করতে কে? তোকে যে সৃষ্টি করছে আমাকে সে সৃষ্টি করছে। তাই? জি। তাহলে অবশ্যই আপনি আমার এই ক্যামেরা বন্ধ কর। আমার দিকে কথা বলেন, ওর দিকে তাকায় লাভ নেই, আমার দিকে কথা বলেন। আমি আপনার সাথে কথা বলবো, ওরা কোনো ক্ষতি করে নাই আপনার। খাওয়া দেবো কিন্তু। আমি তো ওটাই চাই। চলে যা, না আমারে চলে যা, শোনেন, আমি যে কথাটা বলি, চলে যা। না আমি যাবো না। শোনেন, আমি কথা বলি, আপনাকে ঠান্ডা আমার ডাকছিস কেন? আপনাকে ঠান্ডা করার আমার 2 মিনিটের ব্যাপার। আরে বেটা তুই পারবি না। হ্যাঁ, আমি রাজ্যের বাদশাহ। বাদশাহ লাভ নাই তো। বাদশাহ আমি। হ্যাঁ, আপনার মতো হাজার হাজার বাদশাকে আমি মনে করেন যে সাহায্য করার জন্য আসছি, লাভ নাই। ঠিক আছে? তুই মানুষ চিনতে ভুল করছিস। আমি মানুষ চিনি নাই তো, আমি জিনের মধ্যে সবকিছু করি, ঠিক আছে? ভুল করছিস তুই। আমি মানুষও চিনি, জিনকেও চিনি। তার কত ক্ষমতা সেটা আমার জানা আছে। এই বাদশাহ আমি, এই হ্যাঁ? রাজ্যের বাদশাহ। আপনি কোনো রাজ্যেরই বাদশা না। আপনি কোনো রাজ্যেরই বাদশা না, ঠিক আছে? আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে সাধারণ একটা জিন হিসাবে। আপনি কোনো রাজ্যেরই বাদশা না, ঠিক আছে? আমার এটা কত একদম প্রজা আছে সম্পূর্ণ। তুই জানিস? কার প্রজা আছে? আমার আপনার কোনো প্রজাই নেই। আমার প্রজা আছে। না 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 না, আরে এটা ভুল। হাজার হাজার প্রজা আছে আমার। ওটা প্রজা তুই না। জানিস না। শোনেন, আপনাকে যে কারণে আমি ডাকছি, বিষয় হচ্ছে আপনি যে এই বাগানটার মধ্যে থাকেন, এই যে এই যে এই গাছটা, এই গাছটা যে কত বছর পুরাতন, এই গাছটার মানে ভিডিও আপনারা যদি দেখেন, কত বছরের যে পুরাতন তা বলা বাহুল্য। আর কি অবস্থা ভয়ঙ্কর, দেখেন কি অবস্থার মধ্যে। এই গাছের গোড়াতে কিন্তু অনেক রকমের জিনিস কিন্তু বান্ধা আছে। এটা যদি আপনার, এই গাছের পাতায় কেউ কাজ করতে পারে ঠিক না। আছে, আমি তো জানি। গোড়ার থেকেই কিন্তু পাতা ভাই। হ্যাঁ, গোড়ার থেকে পাতা, সাইড দিয়ে অনেক কিছু বান্ধা আছে, সাইড দিয়ে ভিতরে অনেক কিছু দেওয়া আছে, ঠিক আছে? মনে হচ্ছে চারিদিকে আমার সৈন্যরা আছে তুই জানিস। লাভ নেই শূন্য থেকে, ঠিক আছে? বিষয় হচ্ছে শোনেন, আপনি এই, কি তুই জানিস আমি না কে? করলে তো হবে না। এই কবিরা থাম। কলিজা লাগবে আঘাত রে। এই কবিরাজ, কবিরাজ কষ্ট হয়? আমি তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য ডাকি নাই, ঠিক আছে? আমি আপনার সাথে কথা বলার জন্য ডাকছি। আপনার সাথে সুন্দরভাবে কথা বলবেন, আমি আপনার সাথে কথা বলবো, কথা বলে এখান থেকে বিদায় হবো। আমার শরীরটা খুবই খারাপ। গত রাত্রে আমি কিছু কাজ করার জন্য বসছিলাম, শরীরটা এত পরিমাণে খারাপ, আমি কি বলবো, আমার মানে কথা বলতেই কষ্ট হচ্ছে। আমার যে মাথার মধ্যে মনে হচ্ছে যে আমি কি বলতেছি, কি করতেছি, আমি কিছুই বুঝতে পারতেছি না। এরকম একটা পরিবেশে আছে আমার মাথার মধ্যে। কথা বলতে দেবো? আচ্ছা ঠিক আছে, কথা বলবেন তো আমার সাথে ভালোভাবে? হ্যাঁ, আপনার কলিজায় আগুন ধরবে, আপনার গায়ে আগুন ধরবে, আপনার মাথা হিট হয়ে যাবে, আপনি কোনো কিছুতে শান্তি পাবেন না আমার সাথে যদি ভালোভাবে কথা না বলেন। আপনি ইচ্ছা করলে কোনো কিছু করতে পারবেন না, ঠিক আছে? কবিরাজ, আমার কথা শোনেন, আমার কথা শোনেন, আপনি শুনবেন আমার কথা? কথা বলতে দেবো? কথা, আপনাকে তো কোনো কথাই বলতে দেবো না। আপনি তো আমার সাথে কথা বলবেন না, তাই না? হ্যাঁ, কষ্ট হয়? ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা করে দিচ্ছি আমি আমাদের। ঠান্ডা বিষয় তো শোনেন,
আমি যেমন কষ্ট দিতে পারি, তেমন ঠান্ডাও করতে পারি, তেমন সব কিছুই আমি করতে পারি। বিকজ আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এখানে ডাকি নাই। আপনি কষ্ট পান সেটা আমি চাই না। আমি চাই কি জানেন, আপনি এখান থেকে চলে যান, মানুষের কোনো ক্ষতি করবেন না, এগুলোই আমি চাই। এই কারণে কিন্তু আমি এই আজকে এখানে এসে হাজির হয়েছি। ঠিক আছে, আপনাকে যে ডাকছি আমি কিছু কারণে, কিছু বলার জন্য, কিছু শোনার জন্য, ঠিক আছে, এগুলো তো করার জন্য আপনাকে ডাকছি। তো কবিরাজ হ্যাঁ। ভুল করছিস, কি ভুল করছি আমি? জীবনে প্রথম এত কষ্ট পাইছি। হ্যাঁ, এটাই তো পাবেন। তো আমার সামনে বেয়াদবি করলে আরো কষ্ট পাবেন। আমি তো নির্বংশ করে দেবো রে, আমার বংশ তোর বংশ নির্বংশ আর করে দেবো। করেন, আপনি যদি পারেন করবেন, আর আমার ক্ষমতা যদি থাকে তাহলে আমি শেখাবো, তাই না? এই বন্ধ কর, কেন জ্বালা হয়? যে যেখানে সব শেষ করে দেবো কিন্তু। আমার চোখের দিকে তাকালে তো আপনি বুঝতে পারেন যে আমি কে, আমার ক্ষমতা কতটুকু। আপনি কি বোঝেন না এগুলা? টাকাইতে পারতেছি না রে কবিরাজ। আসলে শয়তানের একটা লিমিট থাকে, তো এই কারণে মানে ও বলতেছে যে টাকা দিয়ে পারতেছি না। এরকমই কিন্তু হয়, ঠিক আছে, সাধারণত। যাই হোক, শোনেন, আমি চাই যে আপনি ভালোর পথে আসেন, এখানে থাকেন, সমস্যা হয়, কিন্তু মানুষের কোনো ক্ষতি করবেন না। আপনারা যে কয়েকদিনে থাকেন আমার কোনো যায় আসে না, ঠিক আছে? আপনি তো কারো শরীরের উপর নাই, বা কারো মানে কারো বাপের জায়গায় এরকম মানে কোনো কিছু তো মানে আপনি এরকম কিছু থাকতেছেন না। তো আপনি থাকেন, তাতে কোনো যায় আসে না আমার। আপনি থাকবেন, আপনি এখানে আনন্দ করেন, কোনো কিছু যায় আসে না। চলে যা কবিরাজ, আমি যাবো চলে না। যা। মাথা তুই আমার কষ্ট দেখলে তুই পার হতে পারবি না, কিন্তু আমি পার হতে পারবো না। পার হতে পারবি না। আমার পার হওয়ার প্রয়োজন নাই। আপনি আমি যেটা বলি শোনেন না। দেখ, তুই তো সব বুঝিস, তুই দেখে আমি তুই দেখতে পাস। এখানে আসছি, দেখছি, কথা বলছি, ওরা কিন্তু ছাড়বে না। আমার সেটু আমি জানি, আমি সবই তো জানি। কে সারবে আমাকে, কে সারবে না, আমি তো সবই জানি, ঠিক আছে? আপনি তো আমাকে হুমকি দিচ্ছেন আমার বংশ নির্বংশ হয়ে যাবে। আপনি তো আমার শরীরে কাজ করার ক্ষমতাও আপনার নেই, আর আপনি আমার বংশের দিকে গেছেন। আমি যদি ইচ্ছা করি আপনার পুরো বংশকে নির্বংশ করে দিতে পারি। এটা কি আপনি জানেন? কবিরাজ, হ্যাঁ, কোথায় থেকে আসছিস? এই যে এটা সুন্দরভাবে কথা বলেন আমার সাথে, আমি আপনাকে বাঁচিয়ে রাখবো। না হলে কিন্তু আমার সাথে যদি ব্যবহার খারাপ করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আমি আপনাকে বাঁচানোর মানে কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। তুই কি জানিস কয়টা কবিরাজ এখান থেকে চলে গেছে? হাজার হাজার যাক, আমার কোনো যায় আসে না। আমি তো আপনার সামনে তুই বলছি, কি জানিস এখান থেকে কে কে গেছে? আমার কারোর কথা শোনার প্রয়োজন তুই নেই। অবশ্যই জানিস কয়জন না, না, আসছিল না। এখানে। আমি আমাকে সবই জানি, হাজির করে সব পলা চলে গেছে। আমি সবই জানি, এবং আমার সাইড দিয়ে কি এগুলা ঘটতেছে সবকিছু আমি বুঝতে পারতেছি। আর আমার ক্যামেরাম্যান তোর ভয় করে না? পাশে যে দুজন আছে, এর শরীরে কোনো সময় তো টাচ করতে তোর পারবে কি না। ভয় করে না কবিরাজ? আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমি একমাত্র ভয় করি আল্লাহকে, অন্য কাউকে ভয় করি না। আপনার মতো জিন এইগুলো দেখে যদি আমি ভয় করতাম, তাহলে কি আর এই আজকে এই গভীর রাত্রে এখানে এসে হাজির হতাম? প্রশ্নই আছে। তুই চরম ভুল করছিস, সেই জন্য তো চরম মূল্য দিতে হবে রে কবিরাজ। কারণ মূল্য দিতে হবে? না, 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 আমি কোনো মূল্য দিতে পারবো না। আপনি কি মূল্য দিবেন সেটা বলেন। আপনাকে তো আমি মানে সুযোগ দিচ্ছি, কিন্তু আমি বারবার কবিরাজ, দম একবার বন্ধ করছি না, এবার কিন্তু মানে দম একদম আমার হাতের মুঠোয় নিয়ে কিন্তু আপনাকে একবারে শেষ করার প্ল্যান করবো আমি, ঠিক আছে? আর কি আছে, আমার কথাগুলো শুনে রাখলো। কি চাস তুই? হ্যাঁ, আমার কথা শুনলে আপনি বাঁচবেন, কারণ আপনি তো আমার ক্ষমতা সম্বন্ধে বুঝতে পারছেন। আমি তোকে সেইবারে চলে যা। আরে আমি তো চলে যাবোই, আমি তো থাকার জন্য এখানে আসি নাই, আমি তো এখানে থাকবো তুই না। আমার তোকে কি করছিস? আপনি আমার চোখের দিকে তাকালে আপনার শরীরে আগুন জ্বলবে, ঠিক আছে? আমি চাচ্ছি না যে আপনার কোনো ক্ষতি হোক, আমি এটা চাই না। আমি কোনো কারোরই কোনো ক্ষতি চাই না, ঠিক আছে? আমি চাই যে সবাই ভালোর পথে থাকুক, ঠিক আছে? তো আমার কথা শোনেন আপনি, আমার কথা শুনবেন আপনি? না শুনলে কিন্তু আপনার বিপদ আছে। আপনি কোনো কিছু করে আমার কোনো ক্ষতি করতে পারবেন না। আপনি কোনো কিছু করে ক্ষতি করতে পারবেন না আমার। আপনার অত ক্ষমতা নেই। আপনার এই আশেপাশে যারা আছে তারাও আমার কোনো ক্ষতি করতে পারবে না। সম্ভব না, সম্ভব না। কবিরাজ, আপনার সব ক্ষমতাই আসনের বাইরে চলে গেছে। পার করতেছিস? হতে পারবেন না আপনি। তুই দাগটা সরাই দে, পারবেন না আপনি। দেখ কি করি। আপনি পারবেন না। তোর আহলা লাগবে যেখানে সব শেষ করে ঠিক দেবো আছে, রে। আপনি এখন আমি আপনারা বলি শুনুন, আপনি কি আমার কথা শুনবেন? তোর কথা তো শোনার ইচ্ছা আমার নাই রে। শোনার ইচ্ছা নাই? জোর করে শোনাবো আমি? একবার কিন্তু দম বন্ধ করছি, এবার যদি দম আমি ধরি আপনার, তাহলে কিন্তু বাঁচানোর কোনো অপশন নেই। তুই কি শোনাবি? হ্যাঁ, কি শোনাবি? আচ্ছা শোনেন, আপনি এখানে থাকেন,
এই সব পুরাতন যে গাছগুলো আছে এখানে ইচ্ছা মতো থাকেন, কোনো সমস্যা নাই, কারোর কোনো কিছু যায় আসে না। কিন্তু এই যে রাস্তা দিয়ে মানুষজন চলাচল করার ক্ষেত্রে যে আপনি সমস্যাগুলো করেন, এগুলো কি কারণে করেন বলেন তো ভাই? আমার অতীত আছে রে কবিরাজ। আপনার অতীত আছে তাই বলে মানুষের উপর কি রাগ করে আপনার অতীত দেখাবেন? হ্যাঁ আমি এখানে আসতে চাইনি, হ্যাঁ, আমার অনেক লোককে বিশ্বাস করে দিছে। এটা আমরা আমি আমরা 7 ভাই ছিলাম রে কবিরাজ। হ্যাঁ, আর 2টা ভাই এখানে মারা গেছে। দুটো ভাই এখানে মারা গেছে। কে মারছে? এই বাগানের মালিক মারছে। কেমনে? হুম, ও আগুন জ্বালায় তীর মারছিল গাছে। আগুন জ্বালায় তীর মারছিল গাছে। ও, এই জায়গায় আমার ভাই ছিল। ও, এই কারণে আপনার প্রতিশোধ স্বরূপ এগুলো করতেছেন না? শুধু আমি এখান থেকে ওর বংশ শেষ করে দিয়ে যাবো। দেখ, তোকে বলে নাই? আমাকে বলছিল যে ভাই আমি এরকম কোনো কিছু করছি, একটা কবিরাজের মুখ থেকে শুনে এরকম একটা কিছু করছে, করার পরে কিন্তু তার সমস্যাগুলো বাড়তে থাকে। তো যাই হোক, যে যে কাজটা করুক ওটা কোনো বিষয় না। তো বিষয় হচ্ছে আমি এখানে আসছি যে সমস্যাগুলোর কথা আমাকে বলছে, এই সমস্যাটা সমাধান করার জন্য আমি এখানে আসছি। তো আসলে কে কি করছে না করছে ওটা কিন্তু আমার দেখার বিষয় না। ঠিক আছে, পর সমালোচনা করা এটা হচ্ছে জীবদের সামিল। চলে, তুই আমি এখান থেকে কারো চলে যা। সমালোচনা করবো না। জি ভাই। তুই এখান থেকে চলে যা। ঠিক আছে, আর গীবত করা মানে বিশাল একটা গুনাহ। কবিরাজ, তুই এখান থেকে চলে যা। আমার না, না। লোকজন চলে আসছে। না, যে আসুক শুনেন, আমি আমার শরীরটা কিন্তু খুব বেশি একটা ভালো না, আমি আসলে বেশি দেরি করতে পারবো না। আমি কিছুই করতে পারবি না তুই আমার। কিছু করতে পারবো না। না রে। তো সাব্বির ভাই, জি ভাই। আমার তো প্রচন্ড সমস্যা হচ্ছে ভাই, বুঝছেন? আমি তো মানে কি বলবো, আমার মাথার যে কি পরিমাণে যন্ত্রণা হচ্ছে সেটা আমি বলে মাথার বোঝাতে যন্ত্রণার পারবো না। বাইরে যাবে রে কবিরাজ। শাস্তি দেন, শাস্তি দেন। কাজ করার তো ইচ্ছা ছিলই না। তো যাই হোক ভাই, মানে আমি দেরি করবো না, আমি আগামীকালকে এখানে এসে আবার আসন দেবো ভাই। আমার আসলে থাকার মতো কোনো পরিবেশ হচ্ছে না। ঠিক আছে, আমার এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে আমার। ঠিক আছে, তো একে এভাবে থেকে গেলে তো সমস্যা হবে না ভাই? না সমস্যা হবে না। আমি একে মানে এই এরিয়ার মধ্যে বন্দি করে যাচ্ছি। ঠিক আছে, যাওয়ার পরে বন্দি করে যাওয়ার পরে মনে করেন যে আমি আগামীকালকে আবার আসবো, আসার পরে এখানে আবার আসন দেবো। নাহলে ভাই আমার পক্ষে সম্ভব হচ্ছে না ভাই। এ অনেক বদমাইশ। সাথে যেগুলো আছে আরো 5টা ভাই আছে। 7 ভাই থাকতো, 2 ভাই তো মারা গেছে, আর 5 ভাই, এসব 5 ভাই থাকে। আগামীকালকে এসে 5 ভাইকে হাজির করব। একে একে হাজির করার পরে যদি তাদের ব্যবহার সবকিছু যদি ভালো হয় তাহলে বাঁচাবো, আর না হলে ভাই সবগুলিকে আমি মারি ফেলবো। ঠিক আছে, এরকম একটা নিয়ে আসবো আগামীকালকে। তো আমি একে বন্দি করার জন্য আর একটু কাজ করব। তো আমি আসলে থেকে উঠবো, ওঠার পরে আমি আরো কিছু কাজ করে একে এখানে বন্দি করে রেখে চলে যাব। আর আপনাদের মাঝ থেকে আমি এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।